সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র চোরাচালানের মেকানিজমটা একটু ভিন্ন। যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সীমান্তের জিরো লাইনে বা জিরো লাইন থেকে শূন্য রেখা থেকে একটু ভিতরের দিকে ভারত থেকে আসা কিছু চোরাকারবারি অস্ত্রগুলো মাটির নিচে পুঁতে রেখে চলে যায় রাতের আধারে। পরের দিন সকালে বা দিনের আলোতে অথবা পরের দিন রাতের আধারে যার কাছে অস্ত্রটা এসেছে সে আবার কৃষকের বেশে কৃষিকাজ করতে গিয়ে সেই গর্তর যেখানে খুঁড়ে রাখা হয়েছে সেখান থেকে অস্ত্রগুলি নিয়ে আসে। তো আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির কারণে আমরা আগেই খবর পেয়ে গিয়েছি যে কোন স্থানে আনুমানিক কোন জায়গাটাতে অস্ত্রগুলি পুঁতে রাখা আছে। যার নেওয়ার কথা ছিল সে এসে নেওয়ার আগেই আমাদের অভিযান পরিচালনা করে সার্চ করার মাধ্যমে আমরা অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই। সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর প্রেক্ষিতে 12ই জানুয়ারি 2026 তারিখ কুষ্টিয়া এবং মেহেরপুর সীমান্তের বিভিন্ন স্থানে বিশেষ অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায় সীমান্ত হতে বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া নামক স্থানে অবৈধ ও চোরাচালানকৃত কিছু বিদেশি অস্ত্র সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে কৌশলগত পরিকল্পনা অবলম্বন করে আতারপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মাটির নিচে পুঁতে থাকা অবস্থায় কালো কাগজ দিয়ে মোড়ানো 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন এবং 8 রাউন্ড গুলি জব্দ করা হয়। এখানে উল্লেখ্য যে 47 বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুষ্টিয়া 1 জানুয়ারি 2026 তারিখে অন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করে 2টি বিদেশি পিস্তল এবং 4টি ম্যাগাজিন জব্দ করেছিল। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্তে যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ।